নমস্কার, আমার চ্যানেলে আবার তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমাদের জন্য খুব ভালো একটা ভিডিও। সেটা হচ্ছে রেডিমেড জামাতে বা কুর্তিতে বা ব্লাউজে তোমরা কী করে হাতা লাগাবে। এটা অনেকের একটু সমস্যা হয়ে যায়, তো তোমাদের জন্যই অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা দেখাচ্ছি। তো এরকম হাতা দেওয়া থাকে। প্রথমে কি করব আমরা, এরকম অনেক অনেক হাতাতে আবার দেখা যায় যে সেলাই করা থাকে, কিন্তু এটাতে সেলাই করা নেই, তাই আমাদের হাতার মুহুরির জায়গাটা একটু সেলাই করে নিতে হচ্ছে। প্রথমে হাতার মুহুরিগুলো সেলাই করে নিলাম। এবারে দুটো হাতা একসাথে ধরে নেব, ধরে নিয়ে এর মিডল পয়েন্ট করব। মিডল পয়েন্ট করার পরে, এটা কাঁচি দিয়ে আমি মিডল পয়েন্ট করলাম। মিডল পয়েন্ট করার পরে এবার হাতার সাথে বডির যে কাঁধটা আছে, কাঁধের সাথে আমি একটু দেখে নিলাম। দেখো 1/2 ইঞ্চি দূরের থেকে ধরবে, ঠিক এই জায়গাটা 1/2 ইঞ্চি দূরের থেকে ধরে পিন দিয়ে আটকিয়ে দিলাম আমি। পিনটা এমন করে লাগাবে যাতে ঠিক মিডল পয়েন্টেই যেন হয়, একদম মিডলে যেন হয়। এবারে আমি স্টার্ট করব, একদম বগলের থেকে শুরু করব। এই বগলের থেকে শুরু করব। শুরুটা যখন করব তখন সেলাইটা কিন্তু ওই ঠিক পাইপিংয়ের সাইড দিয়েই যাব, যেখানে সেলাই দেওয়া থাকে সেখান থেকে না, পাইপিংয়ের একদম সাইড দিয়ে দেবো। তাতে করে কী হবে, হাতার যে কাপড়টা আছে এই কাপড়টা একটু এক্সট্রা থাকবে। অনেক সময় কাপড় ফেঁসে যায়, তো ফাঁসবে না আর কি। এবং যখন হাতাটা লাগাবে তখন খুব ধীরে ধীরে লাগাবে, তাড়াহুড়ো করবে না কেউ, কারণ এখানে কোনো সেরকমভাবে শেপ দেওয়া থাকে না তো, আর এটা মাপে মাপেই কাপড় থাকে। এবার তোমরা যদি একটু গন্ডগোল করে ফেলো তাহলে মাপের থেকে ছোট হতে পারে। এবং ওরা বেশিরভাগ সময়ই একটু ছোটো কাপড়ই দেয়, আবার অনেক সময় বড় দেওয়া থাকে। যে সময় ছোট থাকে তার জন্য একটা প্রসেস আছে। তো এই প্রসেসটা হচ্ছে কি এইরকম, ধরে ধরে তোমরা নর্মালভাবে সেলাই করে ফেললে। এবার দেখো, এটা দেখো একটু কম পড়েছে, দেখো বগলের দিকটা একটু কম আছে, কিন্তু কাপড় শর্ট পড়ে গেছে। এবারে যে আরেকটা হাতার কাপড় যে আছে, এবার তোমাদেরকে আরেকটা হাতার কাপড় দেখাই। এই হাতাটা লাগানোর সময় এটা যেহেতু মিলছে না, দেখো আমার মেলেনি, এটা পরবর্তীকালে আমাদেরকে খুলে ফেলতে হবে। তোমাদেরকে জাস্ট দেখার জন্য আমি সেলাইটা করলাম। এবারে এই যে হাতাটা যে আছে, এবারে এই টুকরো জায়গাটা আমরা কী করে মেকআপ করব, যে ছোটো হয়েছে। এই যে সাইড দিয়ে সুন্দর করে একটুখানি সেভ করে কেটে দিলাম। হাতার যা কাপড় ছিল কাপড়ই ছিল, কিন্তু এই যে সাইডে যে কাপড়টা পেয়ে গেলাম, এই কাপড়টা ধরে সুন্দর করে তোমরা প্রথমে একটা সেলাই দিয়ে নেবে। সেলাই দিয়ে নিয়ে উল্টিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে দেবে। দেখো আমি উল্টিয়ে নিলাম এরকম করে। চাপ সেলাইটা দেওয়ার অর্থ হচ্ছে যাতে ফেঁসে না যায়, অনেক সময় কাপড় দুর্বল থাকে তো, এবং এটা বগলের দিকেই লাগানো হবে যেহেতু চাপ পড়ে, তো সেই জন্য একটা চাপ সেলাই এই যে আমি দিয়ে নিলাম। এটাও কিন্তু একটু তোমাদেরকে ধীরে ধীরে সুন্দর করে করতে হবে। একটা সাইড হলো, এবার আর একটা সাইডেও আমি সেটিং করে নিলাম। করে নিয়ে সেলাই করে নিলাম। এটাও ঠিক একই প্রসেসে আমাকে চাপ সেলাই দিয়ে নিতে হলো। প্রথমে একটা সেলাই দিয়ে আমি উল্টে নিলাম, নিয়ে আবার এটাও চাপ সেলাই দিয়ে নিলাম। এই চাপ সেলাইটা দেওয়ার পরে এবার দেখো আমি সেই মিডল পয়েন্ট ধরে আবার বগলে সেট করে নিলাম আগের প্রসেসিং। ঠিক এরকমভাবে আবার একটা পিন দিয়ে আটকাবো।
পিন দিয়ে আটকে নিয়ে আবার সেটিং করলাম। এবার দেখো সেলাই করার সময় আমার অতটা প্রবলেম হবে না, একদম দেখো বরাবর হয়ে গেল মাপটা। ঠিক ওই প্রসেসেই কিন্তু আমরা করব, সাইড দিয়ে সেলাই করব যাতে ভিতরে একটু কাপড় বেশি থাকে। দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি। তাড়াহুড়ো করবে না এই সময়টা। সুন্দর করে লাগিয়ে নাও। এটা তো ছোটো হাতা, অনেক সময় বড় হাতা 3/4 হাতাও দিয়ে দেয়। সেক্ষেত্রে 3/4 হাতার প্রথম মুহুরিটা এরকমভাবেই সেলাই করে নেবে। সেলাই করে নিয়ে ঠিক একই প্রসেসে করবে। তবে যখন 3/4 হাতারটা সেলাই করবে তখন একটু রেটটা তোমরা একটু বেশি করে নেবে। এটা তো অল্প নিলেই হবে, সে তোমাদের ক্লাসে আমি বলে দেবো কত রেট নেবে তোমরা। এবার দেখো কেমন করে আমি লাগালাম, একদম মিলে গেছে, দেখো বগলের সাথে একদম মিলে গেছে, দেখছো? এবার বটমটা ধরে, বটমের জায়গাটা ধরে, অর্থাৎ কার যে মুহুরির মাপ দেওয়া থাকে তো হলো, আর যদি না দেওয়া থাকে তাহলে একটা আন্দাজ মতো এটা ধরে একটা টানা সেলাই করে দেবে। একদম টেনে নিয়ে বডির সাথে মিলিয়ে দেবে। এই সময়টা সেলাই করার সময় খেয়াল রাখবে বগলের দুদিকেই যেন বগলের মাপটা যেন ঠিকঠাক থাকে। অনেক সময় সেলাই করার পরে একটা উঁচুতে একটা নিচুতে থাকে, এটা যেন কখনো না হয়। তোমরা কাজ করলেই বুঝতে পারবে। দেখো প্রত্যেকটা জায়গা আমার সমান করে মিলে গেছে। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, এবং যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট